সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনার আমার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। আপনারা এই চ্যানেলটিতে পাবেন দারুণ সব অটোমেটেড বট এবং ফ্রিতে ইনকাম করার সুবিধা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে 6 মাসের ভিতর নিজেদের ক্যারিয়ার এআই এর মাধ্যমে ডেভেলপ করা। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জেনে যান আমরা মূলত এখানে কি করি। আমরা এখানে কোডিং না জেনেই এরকমের আমাদের জন্য ফেসবুকের মতন ওয়েবসাইট বানাতে পারি। এছাড়া আমরা কি করি, আমরা গত ভিডিও যারা আপনারা দেখছেন, আমরা অটোমেটিক একটি রোবট বানিয়েছি যে রোবটটি আমাদের জন্য পোস্ট করবে। বুম! আপনারা যারা গত ভিডিওটি দেখছিলেন তারা জানেন এখানে 36টি পোস্ট কিন্তু ছিল। এখন প্রতি ঘন্টায় কিন্তু একটি করে অটোমেটেড পোস্ট হচ্ছে। হ্যাঁ, আপনারা যারা গত ভিডিওটি দেখেননি আপনারা চাইলে এখানে ক্লিক করলে আমার গত ভিডিওটি দেখতে পারবেন। এর আগের ভিডিওতে আমরা এটি অনলাইনে আপলোড করেছিলাম যে প্রতি ঘন্টায় আমাদের জন্য অটোমেটিকলি একটি করে পোস্ট করবে। তো এতে কি হবে, এই পোস্টগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি এবং এ থেকে আমরা আগামী 1 থেকে 2 মাসের ভিতরেই ইনকাম শুরু করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আজকের মূল প্রোগ্রামে যাওয়া যাক। আজকে আমাদের কাজের মূল যে উদ্দেশ্য হলো সেটা হচ্ছে আমরা এটিকে অটোমেটেড করতে সাকসেস হয়েছি। আপনারা গত ভিডিওতে দেখেছিলেন আমরা এখানে 36টি পর্যন্ত পোস্ট ছিল। তো সেই থেকে কালকে থেকে এই পর্যন্ত কিন্তু আরও প্রায় 14টি পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমাদের পোস্ট কিন্তু অটোমেটেড হচ্ছে এবং ক্যাটাগরি, তাও দেখুন ক্যাটাগরিও কিন্তু আসছে। আর্নিং সেকশন আপাতত আমরা এটা এখন পর্যন্ত চালু করছি না, কারণ আমাদের অনেক প্রোগ্রাম আছে, তো একসাথে আমরা আর্নিং প্রোগ্রাম চালু করব। আগে আমাদের যে আমাদের এই পেজগুলোতে দেখুন যে মূল সমস্যাটা, আপনারা যদি একটু এখানে আপনাদেরকে দেখাই যে এই যে ভিউ, ঠিক আছে, এটা কিন্তু মূল প্রবলেম হচ্ছে আপাতত কোনো ভিউ আসতেছে না, জিরো, হ্যাঁ জিরো। যে পোস্টগুলো সব পোস্টই কিন্তু 0 0 0 0 0। তো এটা গিয়ে একটা ভিউ হয়েছে, এইটা একটা ভিউ হয়েছে, এইটায় 2টা ভিউ হয়েছে, এইটায় 4টা ভিউ হয়েছে। তো মূল বিষয়টা আমাদের পোস্টগুলো যখন মানুষ দেখবে তখন কিন্তু আমরা এ থেকে ইনকাম করতে পারবো। তো পোস্ট তো আমরা নিজেরা করছি না, আমাদের হয়ে রোবট আমরা যেটা বানিয়েছি। আপনারা চাইলে এখানে ক্লিক করলে আমার পুরো প্লে লিস্ট দেওয়া আছে। মাত্র 4-5টা ভিডিওতেই আমরা একটি রোবট বানিয়ে ফেলেছি কোডিং না জেনেই। তো আজকে যেটা আমরা করতে চাচ্ছি যে এখানে আমাদের জন্য ভিউয়ার আনা, অর্থাৎ সোর্স আনা। ঠিক আছে, তো এই বিষয়ে আমরা যে কাজ করি জেমিনাই অ্যাপ বা জেমিনাই কি বলো ওটাকে, আপনার এআই আপনারা যেটাই বলেন। তো আমরা এখানে ওর সাথে একটু আলোচনা করি যে এটি তো কাজ করছে, কিন্তু মূল সমস্যা গিয়ে দাঁড়িয়েছে আমরা এখন সোর্স কোথায় পাবো। এবং আমরা যেহেতু একটু অলস টাইপের, সো আমরা চাচ্ছি না মানুষের সামনে গিয়ে মার্কেটিং করা, এইসব জিনিস আমাদের দিয়ে হবে না। তো আমরা জাস্ট চেষ্টা করব যে আমরা পর্দার পিছনে থেকে কিভাবে ইনকাম করা যায় সেভাবে আগানো। তো চলুন শুরু করা যাক। তো ওকে বলবো পোস্ট হচ্ছে অটোমেটিক। এবার বলো ফ্রিতে কিভাবে ট্রাফিক আনবো, কারণ সব পোস্টের ভিউ 0। ঠিক আছে, তো আমাদের পোস্টটি যেহেতু সেটা ওকে জানিয়ে দিয়েছি। এবার ফ্রিতে ট্রাফিক কিভাবে আনবো এই বিষয়েও আমাদেরকে একটা পরামর্শ দিক। আচ্ছা, অটোমেটিক পোস্ট হওয়া শুরু হয়েছে, এটা দারুণ খবর। কিন্তু নতুন ব্লগের শুরুতেই ভিউ আর ট্রাফিক 0 থাকাটাই স্বাভাবিক, কারণ গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন এখন আপনার সাইট সম্পর্কে জানে না। সম্পূর্ণ ফ্রিতে এবং দ্রুত আপনার ব্লগে ট্রাফিক আনার অর্গানিক কিছু আছে। সর্বপ্রথম গুগল সার্চ কনসোল। এই সাইট জমা দিন। আপনার পোস্টগুলো গুগলে দেখানোর জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। যতক্ষণ আপনি এটি করবেন গুগল আপনার সাইট খুঁজে পাবে না। করণীয় গুগল সার্চ কনসোলে যান। আচ্ছা, আমরা এখানে চলে যাই। দেন কি করতে হবে, আপনার ব্লগের ইউআরএল দিন। যেমন আমাদেরটার নাম ছিল মি অ্যান্ড এআই। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে,
এই ইউআরএলটি সেখানে যোগ করুন মি অ্যান্ড এআই https meandai99 আচ্ছা এটি সেখানে যুক্ত করুন। আচ্ছা যাই, এখানে যাব, দেন হচ্ছে এখানে আমাদের ডোমেইনটা করব, তারপর কি করতে বলছে পেস্ট করলাম, কন্টিনিউ, চেকিং ভেরিফিকেশন। এরপর সাইট ম্যাপস অপশনে গিয়ে sitemap.xml লিখে সাবমিট করে দিন। দেখি এখন এখানে আমাদের খুঁজতে হবে, কি বলছিল, এখন আমাদের এখানে খুঁজতে হবে সাইট ম্যাপ অপশন। এখন দেখি এখানে সাইট ম্যাপ অপশনটি কোথায় আছে, সাইট ম্যাপ সাইট ম্যাপ সাইট ম্যাপ সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপ অপশনটি আমরা পেয়েছি। এখানে কি করতে বলেছে, সাইট ম্যাপস অপশনে গিয়ে সাইট ম্যাপ এক্সএমএল লিখে সাবমিট করে দিন। তো এটা হচ্ছে সাইট ম্যাপে, এখানে গিয়ে কি বলছে sitemap.xml এটা লিখে সাবমিট করতে বলছে, সাবমিটিং সাইট ম্যাপ। আচ্ছা এটা করলে কি হবে, এটা করলে হচ্ছে গুগল নিজে থেকেই আমার প্রতিটা পোস্ট ইন্ডেক্স করে ইনফ্লুয়েন্স করা শুরু করবে এবং মানুষ গুগলে সার্চ করলে আপনার সাইট খুঁজে পাবে। এক গেল। এবার দ্বিতীয় নম্বর কি বলছে, সোশ্যাল মিডিয়া অটোমেশন বা শেয়ারিং। যেহেতু আপনার বট প্রতি ঘন্টায় পোস্ট করছে, তাই প্রতিটা পোস্ট ম্যানুয়ালি শেয়ার করা কঠিন হবে। তবে আপনি কিছু ফ্রি ট্রাফিক সোর্স হিসাবে ব্যবহার করতে পারেন ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন। কি করতে হবে, আপনার ব্লগের নামে একটি পেজ খুলতে বলছে, আপনার নতুন পোস্টের লিঙ্ক সেখানে শেয়ার করুন। ভবিষ্যতে আমরা চাইলে পাইথন কোড দিয়ে ফেসবুকে এটি অটোমেটেড করা যাবে। এরপরে বলছে হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সারিং সাইটে এটা দেওয়া, আর হচ্ছে লং টেল কিওয়ার্ড ব্যবহার করা। সাইটের ভিতরে ইন্টারনাল লিঙ্ক, এটা কি, এটা মনে হয় ইন্টারেস্টেড হবে। দেখি, যখন একজন পাঠক আপনার সাইটে একটি পোস্ট পড়তে আসবে, সে যেন লিঙ্ক ক্লিক করে আরেকটি পোস্টে চলে যায়। আপনার পাইথন প্রম্পটে এআইকে নির্দেশ করবেন আর্টিকেলের ভিতরে অন্য ক্যাটাগরি উল্লেখ রাখতে। এতে একজন পাঠক আপনার সাইটে বেশি সময় থাকবে এবং ভিউ দ্রুত বাড়বে। ঠিক আছে, আমরা হচ্ছে কি, আচ্ছা এটা সাইট ম্যাপটা হয়ে গেছে, আমরা সার্চ কনসোলে এখানে এটা বুকমার্কে রেখে দিই। আচ্ছা এখন মূল পরামর্শ আমাদের দিয়েছে ধৈর্য পরামর্শ। যেহেতু বট প্রতি ঘন্টায় পোস্ট করছে, আপনার সাইটের কন্টেন্টের অভাব হবে না। ওপরে ট্রাফিক মেথডগুলো অ্যাপ্লাই করলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে দেখবেন গুগল আপনার পোস্ট র্যাঙ্ক করা শুরু করেছে। এখন আমাদের যে মূল সমস্যা, আমি একটু লাজুক কোয়ালিটির, আমি একটু লাজুক টাইপের এবং চাচ্ছি না ফেস হতে। মানে গোপনে কাজ করতে চাই। ঠিক আছে, আমরা যেটা চাই আর কি, যে আমরা ভুরি ভুরি টাকা ইনকাম করি কিন্তু কেউ না জানুক আমরা কিভাবে এটা করতে পারি। তো দেখি ও আমাদের কি পরামর্শ দেয়। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। অনেকেই আছেন যারা ক্যামেরার সামনে পেছনে আসতে পছন্দ করেন না, পরিচয় গোপন রেখে কাজ করতে পছন্দ করেন। আচ্ছা ফেসলেস ব্লগিং, বা এখন সবচেয়ে আনন্দের কথা হলো ব্লগিং দুনিয়া সফল হওয়া চেহারার জন্য লাগবে না। আচ্ছা গেল। পেন নেম ব্যবহার করুন অ্যাবাউট মি বা প্রোফাইল সেকশনে। সুন্দর একটি ছদ্মনাম বেছে নিন, মিস্টার এআই কন্টেন্ট ক্রিয়েটর অথবা, আচ্ছা যাই হোক, ছবি গেল। সোশ্যাল মিডিয়াতে গোপন ব্র্যান্ডিং করুন। আমরা আগে যে ট্রাফিকগুলোর কথা বলেছিলাম, যেমন ফেসবুক, এখানেও ছদ্মনেম ব্যবহার করতে বলেছে। কন্টেন্টের উপর ফোকাস করুন, এটাই আপনার শক্তি। গুগল বা আপনার পাঠকরা কিন্তু এটি দেখতে আসে না যে কে পোস্টটি লিখেছে, তার আসলে তথ্যের জন্য। যেহেতু আপনার বট অত্যন্ত নিখুঁত এবং তথ্যবহুল পোস্ট তৈরি করছে, তাই আপনার কন্টেন্টই হবে আপনার জন্য সাইটের চেহারা। গেল, পাইলাম। সো এখন কি করব, তো আপাতত আমাদের যে মূল যে কাজটা ছিল, যেহেতু আমরা অন্যভাবে মার্কেটিং করতে চাচ্ছি না, তো আমাদের জাস্ট এই ওভারভিউ সাইটে আমরা দিয়ে দিয়েছি গুগলের কনসোলে। এখন সেখান থেকে ওর মতন করে কাজগুলো সারুক। হ্যাঁ, তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা যেটা করতে পারি, আমাদের ওয়েবসাইটটাকে আরেকটু প্রফেশনাল বানানো যাক। হ্যাঁ,
প্রফেশনাল বলতে এখানে এই যে ক্যাটাগরির অপশনগুলো, এই যে এখানে লেবেলস, হ্যাঁ, হোম অ্যান্ড টেকনোলজি, আমরা এখানে যে ক্যাটাগরিগুলো আছে আমরা এইগুলো একটু ঠিক করার চেষ্টা করি। তো আমি আর যতদূর মনে আছে লাস্ট টাইম আমরা লেআউটে গিয়ে কাজ করে ক্যাটাগরি আর কি ইয়ে করেছিলাম। আচ্ছা, অ্যাবাউট মি। সো আমি জেমিনিতে গিয়ে আমরা একটু একটা অ্যাবাউট মি লিখি, কেমন? যেহেতু ভালো জানে, ভালো পারে, সো কি লিখতে পারি? অ্যাবাউট মিটা আমরা ইয়ে করে দিয়েছি, অ্যাবাউট মি ক্যান্সেল। একটু দেখি তো অ্যাবাউট মিটা কোথায় আসছে। লেভেলস, অ্যাচিভস, আচ্ছা অ্যাবাউট মিটা মেবি নিচে, একটু দেখি তো। মোর পোস্ট পাওয়ার্ড বাই ব্লগার, আর কই? এই পর্যন্তই। হোম অ্যান্ড টেকনোলজি, মি অ্যান্ড এআই গেল, ভিজিট প্রোফাইল এরা দরকার নাই। আচ্ছা, আমরা এখান থেকে কি করছিলাম, এই যে টেকনোলজি এখানে টপে একটা ছিল, এখানে আমরা আরো চেঞ্জ করব। আর কি করব? অ্যাড নিউ আইটেমে ক্লিক করব, নতুন পেজের নেম দেব। ওইটা একটা ছিল টেকনোলজি। এখন আমাদের আর কি কি আছে দেখি। বিজনেস অ্যান্ড স্টার্টআপ, চলুন আমরা বিজনেস এবং স্টার্টআপ এটাকে দিয়ে দেই। এখানে আমরা লিখব বিজনেস আইডিয়া। ঠিক আছে, বিজনেস আইডিয়া লিখে আমরা এখানে ইয়েটা করে দেই। আমাদের বিজনেস আইডিয়া গেল। এখানে আমাদের এই একটা শো করতেছে শুধু টেকনোলজি, এটা এখন এখানে আরও একটি শো করবে বিজনেস আইডিয়া। সো এরপরে কি দেবো? এডুকেশন। হ্যাঁ, আমরা এডুকেশনটাও বসাই দেই। অ্যাড নিউ আইটেম, ইডু। এটা মূলত হচ্ছে আমাদের ডেকোরেশন ঠিক করতেছি, যাতে মানুষজন আসার পরে আমাদের ইয়েটা দেখতে পারে। ও, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য আমি আমার এই সাইটটা কমেন্ট বক্সে দিয়ে দেবো বা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে আমার এই সাইটটি ভিজিট করে দেখতে পারেন। এবং যারা আমার সাথে কাজ করছেন, কাজ শিখছেন, তাদের তো আর নতুন করে কিছু বলার নাই। আশা করতেছি আপনারাও এখন অনেক কিছুই শিখে গেছেন। আমি আসলে কিন্তু আগেও বলি, এখনও বলি যে আমি আসলে কিন্তু তেমন কিছুই জানি না, ঠিক আছে? আমি জাস্ট এইগুলো করতে করতে দেখতে দেখতে এর মাধ্যমে হয়ে গেছে। এবং এটা কি ছিল? ট্রাভেল। আচ্ছা, এবং মূল যে বিষয়টা, আমি এতটুকু কনফিডেন্ট ইনশাল্লাহ আগামী 6 মাসের ভিতরে আমি একটা ভালো প্যাসিভ একটা ইনকাম কিন্তু করতে পারবো। আচ্ছা, এটা একটু সেভ দিয়ে দেখি এটা আসলে কতটা কাজের কাজ হলো। নিচে সেভ অপশন আছে, 2বার সেভ দেওয়া লাগে। আপনারা যারা গত ভিডিওটা দেখছিলেন যে সেভিংয়ের ক্ষেত্রে কিন্তু 2বার সেভ করা লাগে। তো এবার আমি আশা করতেছি সেভ হচ্ছে এটা। আচ্ছা, সেভ হয়েছে। এখন এখানে রিফ্রেশ করলে শুধু টেকনোলজি ছিল, এখানে আরও কিছু বাড়বে আশা করতেছি। রিফ্রেশ করে দেখা যাক। বুম, হ্যাঁ, এটা কাজ করছে। এখানে এডুকেশন, টেকনোলজি, বিজনেস আইডি, আমাদের যে ক্যাটাগরিগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আসছে। এখন কি করা যেতে পারে? আচ্ছা, এখানে আমাদের টাইটেল দেওয়া ছিল টেকনোলজি, এটা হচ্ছে ইয়ের ছিল। আমরা এখানে একটু একটু ঝাঁকানাকা কিছু লিখি, আমি আপনাদের দেখাবো। জ্ঞানের এটা লিখি, দুনিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে স্বাগতম। আচ্ছা, এটা কোথায় আসবে সেটা আমি ধরতে পারছি। এই যে টেকনোলজি লেখা এইখানটায় আসবে। দেখি, সেভ দিয়ে, সেভ আর সেভ, দেন এখানে যাব, রিফ্রেশ করে দেখি, বুম, চলে আসছে। সো আমাদের মি অ্যান্ড এআই কি বলছে? জ্ঞানের দুনিয়া আপনাদের স্বাগতম, এবং ইয়ে আসছে। এরপরে হচ্ছে মোর পোস্টের অপশন তো পেয়েছি আমরা, এখানে টেকনোলজির অপশন পেয়েছি। এবার আমাদের এটাকে আরও প্রফেশনাল করার জন্য রাইট সাইডে কোনো এখানে কোনো কিছু অ্যাড করা যায় কিনা আমরা একটু দেখি। এখানে সব কিন্তু দেওয়া আছে। এই দেখেন, এখানে হচ্ছে এই দেখুন সার্চ বারের অপশন। আমাদের কিন্তু সার্চ বার বলতে এই যে এইটা বোঝাইছে। হ্যাঁ, সার্চ দিস ব্লগ, এটা চালু আছে মেবি। হেডারে মি অ্যান্ড এআই লেখা আছে। আমরা যদি এখানে কিছু চেঞ্জ করতে চাই, যেমন হচ্ছে মি অ্যান্ড এআই তো এখানে লেখা ছিল,
এখন আমরা এখানে কি লিখতে পারি, আমি এবং এআই। আমরা একটু বাংলায় করি, তাতে বোধহয় যেহেতু আমরা বাংলা ভাষাভাষীর লোক, তাই বাংলায় যারা দেখবে তারা অবশ্যই এটি পছন্দ করবে, এটা হচ্ছে আমার এক্সপেকটেশন। সো মি অ্যান্ড এআইতে কী করতে পারি, মি অ্যান্ড এআই হচ্ছে মি অ্যান্ড এআই কি আসলে, এখানে সকল উন্নত মানের এআই দ্বারা তৈরি কন্টেন্ট দেখতে পারবেন যা আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে। আচ্ছা, আমরা এর জন্য একটি ইয়ে করে নেই, একটি ইমেজ একটু সিলেক্ট করে নেই। নো ইমেজ, আমরা কি একটা ইমেজ দেখবো? আচ্ছা, আপলোড ফ্রম কম্পিউটার, ঠিক আছে, আমরা একটি ইমেজ একটু আপলোড করে দিই। এটা আশা করতেছি আমাদের জন্য বেশ বিহাইন্ড টাইটেল, এটা মেবি ভালো কিছু হবে। দেখি, সেভ করে দিয়ে এটা কোথায় যায়, কি হয়, মেবি এখানে আসবে, এইখানে সম্ভবত, শিওর না, রিফ্রেশ করে দেখি। হ্যাঁ, সব আসছে, ছবি, হ্যাঁ এটাও আসছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু একটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে শ্রিঙ্ক টু ফিট নামে একটা অপশন আমি পেয়েছি। না, আমি একটা কাজ করি, এইটা ওর কাছে বলি যে আমাকে একটা ব্যানার বানিয়ে দাও। জেমিনাই তো আছেই আমাদের জন্য, আমাকে একটি ব্যানার বানিয়ে দাও। সো যেহেতু আমাদের এআই আছে, সো আমাদের টেনশন তো বাড়ি গিয়ে করতে হবে, এখানে আসলে কোনো টেনশন করার সুযোগই নেই। আমরা একটা ব্যানার বানিয়ে নিচ্ছি এবং দেখি এটা আসলে কি ধরনের ব্যানার দেয়। সবচাইতে মজার বিষয় কি জানেন? সবচাইতে মজার বিষয় হচ্ছে ব্লগ পোস্ট মনিটাইজেশন করা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? সো আমরা এখানে ছিলাম, এটিকে আমরা হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে আমরা এটি করে নিই এবং শ্রিঙ্ক টু ফিট এটা করে দেই। আশা করতেছি এটা কাজ করবে। তো এবার দেখি কি অবস্থায় আছে। এখানে আসলে এটা বোঝা যাচ্ছে না কিছুই। সো আমরা যদি এটা একটু রিফ্রেশ করে দেই, দেখি আচ্ছা, এটি কিন্তু আসছে, জ্ঞানের দুনিয়ায় আপনাকে স্বাগতম, কিন্তু আমি এবং এই হেডার লেখাটি কিন্তু হারিয়ে গেছে। যাই হোক, এখানে এইটা আসছে, এটা কিন্তু ভালো দেখাচ্ছে আসলে, নামটা থাকলে হয়তো আর একটু ভালো হতো। আচ্ছা, অ্যাডসের অপশন আপাতত নাই। অ্যাডসগুলো গাইস একটা জিনিস খেয়াল করুন, এই যে অ্যাডসের অবস্থা, এই অ্যাডসটা কী হবে? অ্যাডস হচ্ছে এইসব জায়গায়, এইসব ফাঁকা জায়গায়, এগুলো জায়গায় হচ্ছে অ্যাডস দেখাবে এবং এই অ্যাডস থেকেই কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো। তো সেটাও বেশি দূরের কথা নয়, খুব দ্রুত সময়ের ভিতরে আমরা ফিরে আসব সেখানে। তো আজকে আর কি হতে পারে, সাইড বার যেটা বলছিলাম। সো এই সাইড বারে তিনটা অপশন হচ্ছে, এইগুলো এখানে এই যে তিনটা, এই যে আর্কাইভ, তারপরে লেভেলস, হ্যাঁ এই তিনটা তো পাইলাম। এটা হচ্ছে এই সাইডে সাইড বার টপ, অ্যাবাউট মি। আচ্ছা, অ্যাবাউট মি এটা হচ্ছে টপে বলছে অ্যাবাউট মি, দেখি তো আছে কি না অ্যাবাউট মি টপে, এখানে পাচ্ছি না। আচ্ছা যাক, এরপরে হচ্ছে সার্চ বার, হেডার, পেজ লিস্ট, পেজ বডি। সো এখানে কি এটা আমি ঠিক জানি না। পপুলার পোস্ট, মেবি এটা অন করা যাবে। আচ্ছা, এটা থাকুক। তো আপাতত হচ্ছে আমাদের এখানে মোটামুটি আমরা যে ডিজাইনটা করছি, সো যে কেউ আসলেই 1 বাই 1 পড়তে পারবে। প্লাস এখানে এই অপশনগুলো তো দেয়াই আছে। আপনাদেরকে আমি একটা জিনিস একটু দেখাই। আমার হচ্ছে একটা সাইট অনেক আগে থেকেই খুব পছন্দ, ঠিক আছে? আমার এই সাইটটা খুব পছন্দ। এটা কিন্তু আমাদের ব্লগ পোস্টের মতনই এভাবে করে আসছে, সর্বাধিক পছন্দ, হয় সেই
দেন ক্যাটাগরি, অনেক কিছুই আছে এখানে। আমি যদি একটু দেখুন, এর কিন্তু অ্যাড চলে আসছে অলরেডি, আমারটা কবে আসবে এই এসেই আছি। সো আমি কি করব, আমি হচ্ছে জাস্ট ওকে একটু দেখাই দিই যে আমি এই ধরনের পোস্ট করতে চাই। উইন্ডোজ শিফট এস ক্লিক করে আমি জেমিনাইকে বলি যে আমার পোস্টগুলো এরকমের আনতে চাই, 3টা করে। আমরা এখানে ছিলাম, আমার সাইটকে এমন ডিজাইন দিতে চাই, পাশাপাশি 3টা পোস্ট দেখাবে এবং হুবহু এটার মতন, এটার বাকি ফিচারের মতন। সো আমি ওকে বললাম যে আমার সাইটটিকে একটু এরকমের ডিজাইন করতে চাই। আচ্ছা আচ্ছা, আমি ওর যে স্ক্রিনশটটা দিছি তাতে কি ট্রিক বিটে ছিল আদৌ লেখা? এই যে ট্রিক বিটে ছিল এখানে। যাক, ঠিক আছে, সমস্যা নেই। কি বলতেছে, আমরা যে কোনো একটি চয়েস নিয়ে নেই, এই চয়েসটা নিয়ে নেই, দেখি কি করা যায় এখান থেকে। আচ্ছা, এটা নেই। আচ্ছা, স্ক্রিনশটটি দেখে বুঝতে পেরেছি আপনার ব্লগ সাইটটি ট্রিক বিডির মতন কাস্টম গ্রিড লেআউটে সাজাতে চাচ্ছেন, যেখানে পাশাপাশি 3টি পোস্টের কার্ড থাকবে, উপরে ক্যাটাগরি থাকবে। স্টাইলের ফ্রি থিম ডাউনলোড করার জন্য কি করতে হবে, আমাকে করতে হবে হচ্ছে গুগলে গিয়ে সার্চ করুন ফ্রি গ্রিড ব্লগ টেম্পল এসইও ফ্রেন্ডলি অথবা ট্রিক বিডি এরকম। আচ্ছা, ফ্রি গ্রিডই লিখি, কোনো একটা লেখার চাইতে আমার মনে হয় এটা লেখা ভালো। আচ্ছা, এটা আসুক, গেল এক। দেন কি বলছে, দ্বিতীয়ত হচ্ছে এই সাইটগুলো থেকে সরা অ্যাডস বা এরকমের এর মতন থিম সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে জিপ করে নিন। আচ্ছা, দেখি। মেবি আমরা এই সরার ভিতরেই ছিলাম। কীরকমের নিতে পারি আমি একটু দেখি। এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে দেখতে। এই যে এটা হচ্ছে মোটামুটি ডিটেলস দেখা যায়। সো আমরা এটা নিই। হ্যাঁ, ওকে, এটার কথা বলছিল গিজমো ব্লগার টেমপ্লেট, দেখি তো এরকমের কিছু লেখা নাই, যদিও আমরা এটা নেই। আমার কাছে এই টেমপ্লেটটা বেশ ভালোই লাগছে দেখতে। ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা, এরপর কি বলছে, এটা করার পরে কি করতে হবে, জিপ ফাইলটি আনজিপ করুন, এক্সএমএল ফাইল পাবেন। আচ্ছা, আমরা একটু জিপ ফাইলটা আনজিপ করে নেই, ডাউনলোড ফোল্ডারে যাব। এখান থেকে এই যে এটাকে আনজিপ করে নেই। আমাদের হচ্ছে জাস্ট এক্সএমএল ফাইল এটি লাগবে। হ্যাঁ, এটা কি করতে হবে, আমাদের হচ্ছে এক্সএমএল ফাইলটি লাগবে, পেয়েছি। থিমটি আপনার ব্লগে আপলোড করার নিয়ম, আপনার ব্লগের ড্যাশবোর্ডে যান, বাম পাশে থিম অপশনে ক্লিক করুন, কাস্টমাইজ বাটনের ডান পাশে ছোট একটি এই চিহ্ন আছে, সেটাতে ক্লিক করুন, এবার আপলোড বাটনে ক্লিক করে এক্সএমএলটা দিয়ে দিন। আমার ব্লগে গেলাম, দেন হচ্ছে ব্লগ সাইডে যাওয়ার পরে আবার ভুলে গেছি, আবার যাই। ঠিক আছে, ব্লগ সাইডে যাওয়ার পরে কি করতে হবে, থিম অপশনে যাইতে বলছিল। থিমে যাওয়ার পরে হচ্ছে কাস্টমাইজে ক্লিক করে এখানে ক্লিক করুন। এখান থেকে হচ্ছে এডিট এইচটিএমএল এ ক্লিক করতে বলছিল মেবি, এখান থেকে আপলোডের কোনো অপশন তো নাই, এখান থেকে সেভে লাগবে না, একটু ব্ল্যাকে যাই। এখান থেকে কাস্টমাইজে ক্লিক করার পরে সেখান থেকে হচ্ছে কি করতে বলছে, কাস্টমাইজে আসার পর দেখে তো একটু তীর চিহ্ন আছে, সেটা যদি ক্লিক করে রিস্টোর সিলেক্ট করুন। আচ্ছা, সরি, আমরা একটু ব্যাকে যাই। এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করে রিস্টোরে ক্লিক করুন, আপলোড অপশন চলে আসছে, সুন্দর। সেখান থেকে আমরা কই রাখছিলাম, ডাউনলোড ফাইল এক্সএমএল, এটাকে জাস্ট আপলোড করে দেন। রিস্টোরিং থিম, এরপরে কি হয়েছে, কয়েক সেকেন্ড সময় নেবে আপলোড হতে। ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি টিপ সেট করা। আচ্ছা, এটা একটু দেখি এটা কি অবস্থায় আছে। আমি এটা একটু রিফ্রেশ করে দিই, আশা করতেছি এটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। সেভ দি নেই যদিও। আচ্ছা, সুন্দর সুন্দর সুন্দর। এখন কিন্তু আমাদের একটু খেয়াল করুন যে আমাদের ইয়েটা কিন্তু একটা বেশ ভালো একটা পর্যায়ে আসছে। ঠিক আছে, কিন্তু এই লেখাটা আসছে, এই যে গিজমো ব্লক, এইটা আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না, এটাকে চেঞ্জ করে ফেলবো। তবে এখানে কিন্তু
আমাদের ওই যে আগে যেভাবে দেখতাম তার থেকে কিন্তু এখন দেখাটা একটা বেশ ভালো লাগছে। এবং এই যে লেবেল আসছে, জ্ঞানের দুনিয়া আপনাকে স্বাগতম, অ্যাবাউট মি অপশন, পপুলার, বেশ এটা কিন্তু বেশ ভালোই লাগতেছে। ইভেন এই দেখুন ক্যাটাগরিগুলো কিন্তু চলে আসছে আলাদা আলাদা করে। হ্যাঁ, এটা কিন্তু সত্যিই দারুণ। সো আমার মনে হয় আমরা আজকে যতটুকু করেছি আজকে এই পর্যন্তই থাকুক। এরপরে হচ্ছে, আচ্ছা এটা কি সেভ হয়েছিল, একটু রেখে রিফ্রেশ করে। এটা সেভ করার কোনো অপশন কি আছে? মডিফাইড, আচ্ছা আমি একটু ভিউ ব্লগে ক্লিক করে দেখি আবার। হ্যাঁ, আমাদের এটি ঠিক আছে। তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ইয়েটা আজকে এ পর্যন্ত থাকুক। হ্যাঁ, আমরা ভিডিওটা বেশি লম্বা করতে চাই না, সেক্ষেত্রে আমাদের হয়তো আরও বেশি বোরিং লাগতে পারে। আমরা বোরিং হতে চাই না, আমরা কাজ শিখবো আনন্দে আনন্দে। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা আপাতত আমাদের এটা এ পর্যন্ত থাকুক। আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হয়তো নতুন, এটা তো এখন আমাদের চলমান আছে এবং এটা আমাদের নতুন ইয়ে হয়ে গেল, কি বললো ওটাকে, আমাদের নতুন সাইট যেটা আমাদের জন্য রেডি। এখন শুধু ভিউয়ার আসবে, আমাদের যে কাজ যেগুলো ছিল আমরা তো তাও করে দিয়েছি। আমাদের জাস্ট এখন নতুন ভিউয়ার আসবে এবং আমরা হয়তো 1-2 মাস বা 3 মাসের ভিতরে এখান থেকে কিন্তু আর্নিং শুরু করে দেব। এই গেল হচ্ছে মূল বিষয়। এখন কি কাজ আমাদের হচ্ছে, হয়তো এখানে কাস্টমাইজ করার মতন কিছু থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সেটা এখন পর্যন্ত ঠিক বলতে পারতেছি না, সিদ্ধান্তটা হয়তো একটু পরে নিতে পারবো। এবং আগামী ভিডিওতে আপনারা যদি কমেন্ট করেন যে কোন বিষয়ে আপনারা শিখতে চান, আমিও আপনাদের সাথে শিখতে চাইবো তাহলে সেই বিষয়ে। আর আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন আছেন তারা একটা জিনিস একটু খেয়াল করুন। আমরা কিন্তু একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম, এটা কিন্তু আমার মনে একটা আক্ষেপ রয়ে গেছে। আমি আবার একটু জেদি টাইপের মানুষ, হবে না কেন আমাকে দিয়ে। আমি একটু আপনাদেরকে দেখাই, কন্টেন্ট অপশনে গিয়ে এখানে কই গেল, এই যে জেমিনাই থেকে আমরা একটা গেম বানাইতে চাইছিলাম, ঠিক আছে। আমি এটার সাউন্ডটা অফ করে দিই, একটু শর্টকাটে দেখায়। জেমিনি থেকে আমরা একটা গেম বানাইতে চাইছিলাম, কিন্তু গেমের নামে সেটা কলঙ্ক হয়ে দাঁড়াইছে, হজবড় ল হয়ে গেছিলো পুরো। এই যে মানে বানাইতে চাইছি গেম, হয়ে গেছে হজবড় ল। কিন্তু আমার কাছে বিষয়টা খুব কষ্টকর লাগছে যে গেম বানাইতে চাইছি, যদি গেম বানাইতে না পারি তাহলে কিসের ঘোড়ার ডিমের এআই। তখন কিন্তু আমরা এই প্রজেক্টটা কিছুটা ক্লোজ করে দিয়েছিলাম। তো আমার মনের আক্ষেপ ওইটা রয়ে গেছে যে ফ্রিতে এখন আমার মানে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে আমাদের তো সাইট রেডি, এবার হচ্ছে গেম বানানোর, আমরা হচ্ছে সব কিছু ট্রাই করব। তো গেম বানানোর জন্য এখন একটি প্রোগ্রাম চালু করতে চাচ্ছিলাম যে ফ্রিতে, দেখি একটু। আচ্ছা, এই ভিডিওতেই আমরা একটু ট্রেইলার দেখে নিই, কেমন ট্রেইলারটা কি হবে। আমি কোনো কোডিং ডিজাইনিং ছাড়াই গেম বানাতে চাই, তাও ফ্রিতে। আমাকে কিছু সাইট সাজেস্ট করো যারা আমার আইডিয়া অনুযায়ী গেম বানিয়ে দেবে। আইডিয়া অনুযায়ী গেম বানিয়ে দিবে এবং আমি তা থেকে ইনকাম করব। সো আমাদের এই এডিটটা হচ্ছে মূলত আগামী ভিডিওর আইডিয়া। তো আমরা এখান থেকে একটু কিছুটা টাচ নিয়ে নেই যাতে আমাদের গেমের স্বপ্নটাও আধুরা না রয়ে যায়। আমি বিশ্বাস করি আমরা চাইলেই সব কিছু পারবো। কোডিং জানি না, ডিজাইন ছাড়া গেম বানাতে চাই ফ্রিতে। কোডিং বা ডিজাইনিং ছাড়া শুধু আইডিয়া দিয়ে গেম তৈরি করা এবং তা থেকে ইনকাম করার জন্য বর্তমানে বেশ কিছু এআই নন কোড প্ল্যাটফর্ম রয়েছে। আপনি শুধু লিখবেন প্রম্পট, আপনি কেমন গেম চান, আর এআই আপনার জন্য গেম বানিয়ে দেবে। গেম বানানোর জন্য ফ্রি এআই কোড সাইট হচ্ছে এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। বেশ, থ্যাংক ইউ। গেম বানিয়ে যেভাবে ইনকাম করবেন সেটা আমরা একটু দেখে নিই। আমরা জাস্ট এই ভিডিওটায় ট্রেইলার দেখছি। সো সামনের ভিডিওতে ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করব। বিজ্ঞাপনের মাধ্যমে গেমের ভিতরে জিনিস বিক্রি করে গেমিং প্ল্যাটফর্ম পাবলিশ করে এ দিয়ে সেটা সফল করা আপনার আইডিয়া ইউনিক হতে পারে।
আচ্ছা যাই হোক, সো মূল বিষয়টা হচ্ছে আমরা মোটামুটি কিন্তু আরও একটি ধাপ এগিয়ে গেলাম এই বিষয়টি নিয়ে। সো আমরা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তাহলে এই প্রজেক্টটা নিয়ে কাজ শুরু করি। হ্যাঁ, আর এবং ফাঁকে ফাঁকে সপ্তাহের মাঝে আমাদের যে পিছনের যে সাইটগুলো আছে, যেমন এই সাইডেও আমাদের অনেক কিছু ডেভেলপ করা বাকি আছে। আমাদের এটা হচ্ছে ফেসবুকের মতন একটি সাইট আমরা বানিয়েছি। এটা হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা আমাদের কোডকে আপলোড করে ফেসবুকের মতন এখানে অ্যাড ফ্রেন্ড আপনারা পাঠাতে পারেন, আমার সাথে যাতে যুক্ত হয়ে কথা বলতে পারেন। আমাদের নিজস্ব ফেসবুক, যেটার নাম হচ্ছে মি অ্যান্ড এআই, আমরা এটি তৈরি করব। সেখানে আপনারা আপনাদের নিজেদের প্রোফাইল বানাতে পারবেন, সেটিও করব। পাশাপাশি আপনাদের সমস্যাগুলো আপনারা পোস্ট করতে পারবেন, আমার সাথে কমিউনিকেট করতে পারবেন। এইসব বিষয় নিয়ে কিন্তু ইন ফিউচার আমরা কাজ করব। হ্যাঁ, সো আমাদের নেক্সট প্রোগ্রামটা হচ্ছে আমরা আগে আমাদের এই গেমিংটা করি, এবং তার পাশাপাশি আমাদের যে ইনকমপ্লিট, এগুলো আসলে কমপ্লিট বললে এখন ভুল হবে, কারণ অনেক কিছু তো বাকি আছে। যেমন এই আমাদের এইখানেও কিন্তু অনেক ডিজাইন আমরা করব, হ্যাঁ, আমাদের ব্লগ সাইটে। সো আমাদের কি করতে হবে, আমরা এখন থেকে এই সপ্তাহে সপ্তাহে যে কোনো একটা দিন দেখে আমরা এই ভিডিওগুলো করে ফেলবো। পাশাপাশি আমরা প্রতিদিন চেষ্টা করব নতুন কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করার এবং 4-5টা ভিডিওর ভিতরে প্রজেক্টটা শেষ করার। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের যেতে হবে বহুদূর। তো এতক্ষণ যাবৎ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, এবং আরও 2-3টে প্লেলিস্ট আছে যেখানে খুব সহজে আমরা ব্লগ সাইট বানিয়েছি, এই সাইট বানিয়েছি, গেম বানানোর চেষ্টা করছি, আপনারা চাইলে দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলে আপনাদের কোনো কিছুই লস হবে না, কারণ আমি নিজেও তো শিখছি, আমি শিখছি, আপনাদেরও শেখাচ্ছি। সো এখানে লস হওয়ার কোনো চান্স নাই, এখানে শুধুমাত্র শেখার চান্স। এবং একদিন শিখবেন, সেটা সারা জীবন কাজে লাগাতে পারবেন। বসে থাকলে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? সো আজকেই শুরু করুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।